সাবধান সতর্ক থাকতে হবে। লামলা আন্না জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মহান আল্লাহ সূরা হুদের 19 নম্বর আয়াতে বলেছেন, অবশ্যই আমি বহু মানুষ আর জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। অবশ্যই আমি বহু মানুষ আর বহু জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। অত্র বিবরণ থেকে বোঝা যায় অনেক মানুষ জাহান্নামে যাবে, তবে সকলেই জাহান্নামে যাবে, তবে সকলেই জাহান্নামে যাবে এই কথা নয়। অনেক মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে তারা যাবে যারা মূলত অপরাধী প্রমাণ হবে, তারাই জাহান্নামে যাবে। আল্লাহ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, চক্ষু কর্ণ দিয়েছেন। মানুষ যদি এগুলোর সঠিক ব্যবহার করতে পারে, যদি মানুষ এগুলোর হেফাজত করতে পারে, তাহলে মূলত তারা জান্নাতে চলে যাবে। আর যদি মানুষ এগুলোর অন্যায় ব্যবহার করে, তাহলে এরা জাহান্নামে যাবে। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মহান আল্লাহ বলেন, আমি জাহান্নামের জন্য বহু মানুষ আর জিন পয়দা করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা তাদের উপলব্ধি করে না, চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখে না, দেখেও না দেখার ভান করে। ওয়ায়ু আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না, শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনামি বাল হুম আযাল্লু, ওরা চতুষ্পদ জন্তুর মতো, ওরা জঙ্গলি জানোয়ারের মতো, বরং তার চেয়েও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ অত্র বিবরণে জাহান্নামী লোকদের কিছু পরিষ্কার তুলনা করেছেন, উপমা দৃষ্টান্ত দিয়েছেন। তারা এ জাতের মানুষ হবে, তাদের বিবেক থাকবে, বিবেককে কাজে লাগাতে চাইবে না। তাদের চক্ষু থাকবে, চক্ষু দিয়ে দেখবে না, দেখেও না দেখার ভান করবে। যাদের কান আছে, শুনেও না শোনার ভান করবে। আপনি যেমন আজকে শুনছেন জাহান্নামের বিবরণ, একটু নরম হয়েছেন, এখান থেকে যাওয়ার পরে আপনি কোন দিকে হারিয়ে যাবেন, শয়তানের খপ্পরে পড়ে আপনাকে ধরাই যাবে না। আপনার কান আছে শুনছেন, আপনার চক্ষু আছে দেখছেন। কত মানুষ জিনিসে ধ্বংস হয়ে যাচ্ছে, কত প্রতাপশালী রাজা বাদশার ধ্বংসের কাহিনী শুনেছেন, তারা ধ্বংস হয়ে চলে গেছে। একমাত্র আল্লাহর নাম শুনেছেন, আপনার বাপ দাদাও শুনেছে, পূর্বপুরুষ শুনেছে, আজকেও শুনছেন, পরেও শুনবেন। তিনি সব সময় আছেন, চিরদিন আছেন, চিরদিন থাকবেন। তো তার কোনো ধ্বংস নেই, তার কোনো মরণ নেই। এই মহান আল্লাহকে ভয় করে নিজেকে একটু অন্যায় থেকে কি বাঁচানো যায় না? আপনি দেখেন না কত অত্যাচারীকে আল্লাহ নিমেষে ধ্বংস করে দিয়েছেন। বিবেককে কাজে লাগানোর চেষ্টা করুন। শুনছেন, মানুষের উপর থেকে জুলুম অত্যাচার তুলে নেওয়ার চেষ্টা করুন, মানুষকে ভালো কাজের জন্য সহযোগিতা করুন, মানুষের উপর থেকে কঠোরতা উঠে নেন। নিজের হক আদায় করার বেলা ঠিক আছে, অন্যের হক অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আপনি বিবেক বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করুন। চক্ষু দিয়ে নিদর্শন দেখেন আল্লাহর, কান দিয়ে আল্লাহর আয়াত শুনুন। এই যে জাহান্নামের বিবরণ, মানুষ কিয়ামতের মাঠে এভাবে আফসোস করবে, আক্ষেপ করবে, সেদিন কোনো ভালো ফলাফল পাবে না। মহান আল্লাহ সূরা আল সিজদার 12 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তারা, হে নবী তুমি যদি দেখতে, ইজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, যখন পাপীরা মাথা নত অবস্থায় আল্লাহর সামনে বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজানা আমাল সালিহান ইন্নী মুমিনিন, হে আমাদের প্রতিপালক, আমরা তো এখন সবকিছুই সরাসরি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তাই আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন, আমরা ভালো আমল করব। এই কথা বলে আল্লাহর কাছে সেখানে তারা প্রার্থনা করবে, হে আমার প্রতিপালক আল্লাহ, আপনার শাস্তিতে ঠিক আছে, আপনি যে কঠিন শাস্তি দাতা, আপনি শাস্তি দেন, আমরা এটা দু চোখে দেখে এখন ঠিকই বিশ্বাস করছি আপনার শাস্তি ঠিক, তবে আমাদেরকে আপনি দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা ভালো আমল করব। ওই দিনে ওই আবেদন করে নিবেদন করে কোনো আপনার ফলাফল ভালো হবে না।
অতএব আজকে ওই দিন